আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিয়া বেগম। আজকে আমি চিকেন কষা করব, তার জন্য আমি প্রথমে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এর জন্য যা উপকরণ লাগবে এই যে যেমন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, এগুলো আমি রেডি করে নিয়েছি। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। আমি কুকারের মধ্যে রান্নাটা করব, তার জন্য প্রথমেই আমি ওভেনের মধ্যে কুকারটা বসিয়ে দিয়েছি। কুকারটা গরম হয়েও গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব তেল, সর্ষের তেলও নিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বন্ধুরা আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, নুন, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এলাচ, লং, দারুচিনি, দিয়ে দিলাম তেজপাতা। এইবারে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষে নেব। কষে নিয়ে টমেটো একটু সিদ্ধ হয়ে আসবে, একটু কষে নিচ্ছি। টমেটোটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সিদ্ধ মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আগে থেকে ফ্রেশ করে রেখেছি চিকেনগুলো, এগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এইভাবে কুকারেও কিন্তু চিকেন কষা করা যায়, এতে টেস্টিটা আরও বেশি হয়। আমি সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে কষে নিচ্ছি। যতক্ষণ না আমার মশলাগুলো থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আধা ঘন্টা ধরে তরকারিটা কষে নিচ্ছি, যাতে করে চিকেনের গা থেকে গন্ধটা ছেড়ে যায় এবং কুকারের মধ্যে থেকে তেলটাও ছেড়ে দেয়, মশলাগুলো থেকে তেলটা যাতে আলাদা হয়ে যায়। ভালোভাবে কষে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা সুন্দর রং আসছে আর একটা সুন্দর ফ্লেভারও কিন্তু পাচ্ছি। রংটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তারপরেও কতটা সুন্দর রং এসেছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা। ফ্রেন্ডস আমি বলেছিলাম চিকেন কষা করব, কিন্তু তারপরেও এর মধ্যে আবার আমাকে আলু দিতে হবে, কারণ আমার ছোট্ট একটি বাচ্চা আছে, সে খাবে। আমার 2 বাচ্চা আলু না হলে ভাত খেতে পারবে না, তাই আমাকে এর মধ্যে আলু অ্যাড করে নিতে হবে। আমি ছোট ছোট করে আলু কুচিয়ে রেখেছি, ওগুলোই এর মধ্যে অ্যাড করে দেব। এই যে ফ্রেন্ডস আগে থেকে আলুগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এবারে এইগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে আলুগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে তরকারিটাকে কষে নেব, যাতে করে আলুটাও এর সঙ্গে ভালোভাবে কষা হয়ে যায়। ফ্রেন্ডস এটাকে আমি আবারও আধা ঘন্টার মতো কষতে থাকবো, যাতে করে সম্পূর্ণ মশলার গন্ধটা চলে যায়। দেখেন ফ্রেন্ডস মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। সো ফ্রেন্ডস আমি কিন্তু কুকারের ঢাকনাটা চাপা দেব না, আমি এর মধ্যে একটা প্লেট চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি।